বিয়ে পাশ করবার পারবি না। বিয়ে যখন পাশ করে তেলতলা কয় যতই পাশ করুক চাকরি নাই। পরে যখন চাকরি পায় কয় যতই চাকরি পাক থাকবি না। যখন বহুদিন চাকরি থাকে তখন তেলতলা কি কয় যতই চাকরি করুক আমার সাথে পারবি না। মানে তেলতলা খালি উপরে থাকবার চাই, নিচে পড়বার চাই না। বলে কোন কথা ঠিক না? সমাজের মধ্যে এরকম তেলতলা আছে না নাই? তেলতলা, এই শালা তেলতলারা এখন 4টা দল হয়ে গেছে। 1 নম্বর হলো তারা গুজব লীগ, জোরে কোন কি লীগ। 2 নম্বর হলো তারা আফসোস, আগে ভালো আছিল, আগে ভালো আছিল, মেরা খাওয়া হচ্ছিল, আফসোস করতেছে না, তার নাম হলো কি লীগ? আফসোস লীগ। আর একটা আছে হতাশা লীগ, জোরে বলেন কি লীগ। আর পোলা আছে আওয়ামী লীগ। এই 3টা কিন্তু আমাদের মধ্যে আছে, গল্প করলে বোঝা যায়। আফসোস করে, বুঝবি না, আফসোস লীগ ধরা দেয় না। ওই যে আওয়ামী লীগ শালা ধরা দেয় না, কথাবার্তা ধরা দেয়। ধরে কথা। আর একটা হলো গুজব, এই ঢাকার খবর জানিস, এই ঢাকা ডক্টর নুসর বেশি থাকা পারতেছিল, শালা গুজব লীগ। আর একটা হলো হতাশা। এই 3টা বর্তমানে আমাদের সমাজত আছে, কিন্তু পয়লা গেছে আওয়ামী লীগ। কোন কথা ঠিক কিনা? কখন এরা কোন স্রোতে আমাদের কাছে আসবে আল্লাহ ভালো জানে। তবে শুনে নেন, নমরুদ থেকে শুরু করে ফেরাউন থেকে শুরু করে আজ পর্যন্ত যত স্বৈরাচারী পালাইছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এই হাসিনার জন্য গোটা বর্ডার খুলে দিল, হাসিনার বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না। এই হাসিনার চামচাগুলো আমাদের বাংলাদেশকে অস্থির করার জন্য গুজব ছড়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে আল কোরআনের আলো, এটা ভুলে গেছেন। সব জায়গা বারে, কোনো জায়গা বাদ হবে না। খালি সংসদ কোরআনকার সব জায়গা বললে আর ওরা কিছুই মনে করবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। আমি এতক্ষণ কিন্তু যে এক চাঁড়ের উপর, যার উপর তকবীর হলো, আমি কিন্তু কিছু হক কথা কইছি। হক মানে কি? সত্যি কথা কয় না, সত্যি কথা। আপনার বলেন তো এই কোরআন কি? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে মাঝে মধ্যে আসে বসে দূর দেয় আবার এসে বসে, এই কামটা করেন না। এই 2টা বিষয় অন্তত মনোযোগ দিয়ে শোনা লাগে ভাই, কারণ সামনে আমাকে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগেকার 2টা ইমান আর আমল যা শুনতেন, এই পরকার 2টা সাবজেক্ট একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে বাদান। কারণ হাকিম ভাই আমার সাথে দেখা করে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই শোনাই লাগবে রে সোনার চানেরা। আপনারা কোন তো এই যারা কোরআনের আন্দোলনের নেতা হয়ে আপনাদের কাছে মাঝে মধ্যে আসে, আগামী ইলেকশনে যাবার চাই, এদের বিরুদ্ধে একটা কথা কোন তো, যে হুজুর এরা অমুকের টাকা মারছে, অমুকের এই জিনিস চুরি করে খাচ্ছে, এরা অমুকের মেয়ে ধর্ষণ করছে, একটা কোন কথা কয় না। কথা বল না কেন? আল্লাহর কোরআনের দল যারা করে তারা যদি কোনো অন্যায় করে, বর্তমান জামাত ইসলামের আমির একজন জ্যান্ত আল্লাহর ওলি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি ইয়ার কি করতেছেন? ফাউল আউল ফাউল লোককে এই দলের মধ্যে কোনো জায়গা হবে না। তুমি সাপোর্ট করবার পারো, কিন্তু নেতা হবার পারবা না। এই দলের যে ঠিক মতো কাজ কাম করবে, লেগে থাকবে, কোরআন হাদিসকে গ্রহণ করে নেবে, সে যদি ফকিরেরও বাচ্চা হয় তারও আমির হওয়ার যোগ্যতা আছে। তুমি কোটিপতি হয়ে, ডাক্তার হয়ে, ব্যারিস্টার হয়ে ঢুকেই কো আমি এমপি নামো, এত সহজ না। কারণ সব দলের টাকা বন্ধ হলে ওই দল মানুষ কমে যাবে, কিন্তু এমন ইসলামী দল এদের টাকা বন্ধ হলেও এরা জীবন দিয়ে আল্লাহর দল করবে। কথা কেমন বুঝতেছেন? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গিয়ে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন।
সাওয়া সাওবিস সবর। সূরা আসরের 4 নম্বর বিষয়। আচ্ছা, এই মসজিদের জন্য কি আপনার গামছা দিছিলেন? গামছা আদায় হচ্ছে? আমার জন্য মনে হয় ওটা বাকি আছে। তো ভাইজান, এই সূরা আসরের দুটা পয়েন্ট একসাথে বলার পরই আমি আপনাদেরকে মনোজাত করবো, কারণ ঘড়ি আমার কাছে আছে, বুঝতেছেন না, ঘড়ির কাঁটা আমি দেখতেছি। আপনারা এই মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের কাছে গামছা যাবে, ব্যাগ যাবে, আপনার যে যা পারবেন, কম হোক বেশি হোক আপনার দিবেন। দান বাক্স যখন আপনাদের সামনে দিয়ে যায়, মসজিদে দেয় না? আপনাকে এলাকার মসজিদে দান বাক্স আছে না নাই? অনেক লোক কিন্তু দেখবেন যে দান বাক্স কাছের দিকে আসতেছে, ওই তখন পকেটের হিসাব করতেছে। 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে, 10 টাকা নাই, 10 টাকা পকেটে হিসাব কিন্তু করছে, হিসাব করছে। আহ, কি হিসাব করলো? 10 টাকা নাই, দে বাক্স আছে। এত জোরে মারছে, 2 জন পার হয়ে গেছে। এই 2 জন খুশি হয়ে বলতেছে, দেখ আল্লাহ তোকে রহম করলো রে। তখন আপনার শোনেন, এই 2 কান্দের 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ ওর পকেট ভরা টাকা থুয়া ওই দান বাক্স ঠেলা মারলো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এর রেজাল্ট হলো ওই দান বাক্স ঠেলা মারেনি, ওর জীবন থেকে, ভাগ্য থেকে ওই জান্নাত ঠেলা মারছে। যখন কি ঠেলা মারছে? আপনাদের কাছে যখন গামছা যাবে, কারা কারা ঠেলা মারবেন হাত তুলেন তো দেখি। তার মানে একজনও ঠেলা মারার লোক নাই, সবাই কম বেশি দান করবেন। এ গামছালা ব্যাগালা ভাইরা কোথায় গেছে রে? যাও ভিতরে যাও, যাও। আচ্ছা, আপনাদের মধ্যে এখানে মাহফিল কমিটির লোক নাই, এরকম পাঞ্জাবি ধরে আপনি দাঁড়ান, ছেলেরা ওই যে পিছন দিক থেকে ও তো মাশাআল্লাহ, এক ব্যাগ কেন বাজান, একবারে 5-7 ব্যাগ। হ্যাঁ, ভিতর থেকে যাও। সবাই আল্লাহর রাস্তায় দিবেন ভাই, 10, 20, 50, 100 যে যা পারবেন, জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় দান করবেন। সবাই দান করে আল্লাহর রাস্তায়। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে দান করবেন। আমার মা বোনেরা যদি পর্দার অন্তরে, তাদের কাছে যে কেউ যায়, তাদের কাছে আদায়ের ব্যবস্থা আছে, মা বোনদের কাছে, সেটা বলতেছি। আমার মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দেবেন, আমার মা বোনের আল্লাহর রাস্তায় দান করবেন। আমার ছোট ভাই বলতেছে, হুজুর আপনার কাছে এমন ব্যক্তি কেউ যদি থাকে যে ব্যাগের মধ্যে না, আপনার হাতে আল্লাহর ঘরে 1500 টাকা দিবার চাই, এইরকম কোন আল্লাহর পাগল যদি থাকেন এই মাহফিলে, বাপ মা কবরের কাছে, বাপ মা রুহের মাগফিরাতে 500-1000 টাকা দান করবেন, তাহলে আমি হাত বাড়ায় দিলাম। দুনিয়ারই টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে। এই যে দেখেন, মুরব্বী মানুষের ধৈর্য কম, লাভটা উঠছেন কেন বাজান পিছন দিক থেকে? সবচাইতে বড় সত্য হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, 2টা বিষয়কে সমন্বয় করে আমি আপনাদের সামনে সূরা আসরের 4টা বিষয় সমাপ্ত করব ভাই। এই জন্য সামান্য টাকা পয়সার দিকে খেয়াল করে আপনি মাহফিল থেকে যেন উঠতে না পারেন, শয়তান যেন তুলবার না পারে। এই মুহূর্তে যারা উঠতেছেন, আপনার নিজে উঠতেছেন না, শয়তানে আপনাকে বলতে, ওঠ ওয়াজ শোনা ফজরের নামাজ বাদ দিব নাকি? দেখেন, এই মুহূর্তে শয়তান এমন একটা বুদ্ধি দিবে আপনাকে, তাহলে ওয়াজ শুনলে হবে, নামাজ পড়া লাগবে না? ভালো একটা বুদ্ধি দিয়ে দাম থেকে আপনাকে মাহরুম করবে। আপনি জানেন, আর সখী হাবিবুল্লাহ, নামাজ পড়ে কেউ আল্লাহর বন্ধু হবে বলা হয় নাই, রোজা করে আল্লাহর বন্ধু হবে বলা হয় নাই, কিন্তু দানকারীকে রাসূল বলেছেন সে আল্লাহর দোস্ত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বকিল হয় তারা জান্নাত পায়। এই জন্য বকিল না হয়ে সখী আল্লাহর দানকারী বান্দা হওয়ার জন্য যে যা পারবেন দান করবেন। 2টা মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে ইনশাল্লাহ আমি আবার বাকি আলোচনার দিকে চলে আসব। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন পাগল, 1000 টাকা আমি গুনাহগার হাতে তোমার ঘরের জন্য করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। জোরে কান আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা দেখেন তো, একটু খেয়াল করে শুনবেন। আচ্ছা, যে মেয়ের কোনোদিনও বাচ্চা হয়নি, বিয়ে হওয়ার পর বাচ্চা ফেরত আইছে, নতুন বাচ্চা হবে, আপনারা বলেন তো ওই মেয়ে কি প্রসব বেদনা বোঝে? বোঝে? কিন্তু বাচ্চা ফেরত আসছে। আমরা তো সারা জীবন গান গাইতেছি,
কি বলবো প্রসবের কথা। কামাল মাস্টার আল্লাহ তোমার পাগল, তোমার ঘরের জন্য 1,000 টাকা দান করেছে আল্লাহ। কামাল মাস্টারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে কন আমিন। আচ্ছা, মসজিদ কমিটির সভাপতি নাই ইকরাম, তোমার একজন পাগল, আল্লাহ তোমার ঘরে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদ কমিটির সভাপতিকে রে যুব সমাজ, যুব সমাজ কুটি গেল রে কোন সাইডে? আপনি সভাপতি দিয়েছেন, আপনি ওই হুজুর কাছে দিয়েছেন। আচ্ছা মাশাআল্লাহ। 10,000 টাকা সহসভাপতি আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান নিজেই। ও উনি, হাতটা দেন তো। লিল্লাহু তাকবীর। মসজিদের সহসভাপতি 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ রে, এই দানগুলো এখনো করেনি। আমি তো মনে করছিলাম এক টানা ওয়াজ দিয়ে শেষ করে দেবো, খালি ঘড়ি দেখতেছি আর ওয়াজ টানতেছি। কে রে, আর কেউ আছে এরকম? আর কেউ আছে? 10,000 পাটি ভাই আপনি দিচ্ছেন, সব দেওয়া শেষ। সোনার বাংলাদেশ, আমার সোনার ময়না পাখি কোন দেশেতে ওইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। যুব সমাজের জন্য আমার ওয়াজ হলো বাজান, পুরুষের 1 নম্বর নেক আমল কি? ভুলে গেলে হবে না রে, ভুলে গেলে হবে না। এত দিক দিয়ে আজকে আমি আপনাদের বুঝালাম, তারপরেও যদি কথা বলতে দেরি করেন, কি পড়বেন না? ফজর নামাজ থেকে শুরু করবেন না? এই যুব সমাজ যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করতেছে, আমি যুবকদের জন্য বলি বাজান, এই যুবন বয়সে নামাজ পড়ে বুড়ে হলে আর পারবা না। সামি আল্লাহ হুলিমান হামিদা কলি, ওরে বাবা রে, মানে মাজা ব্যথা হতে, মাজা ব্যথা হয়ে গেছে, আর মাজা সোজা করে পারতেছে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দান আল্লাহ বলবেন, তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, যৌবনকালের হিসাব দেওয়া, তোমরা জান্নাতে যাও। তাই যুব সমাজকে বলবো বাজান, এখন থেকেই তোমরা নামাজ শুরু করো। যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয় নাই, পেটে বাচ্চা হইছে, আপনার বলেন তো তার প্রসব বেদনা আছে না নাই? ধরে কান, মায়ের পায়ের তলে সন্তানের কি